আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, তদবির সংক্রান্ত আলোচনাটি শুনতেছেন, খুবই মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে আমলের নিয়তে ইনশাল্লাহ শুনবেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি হয়। অনেক পুরুষের পকেট থেকে চুরি হয়, অথবা মোবাইল চুরি হয়, বাড়ির আসবাবপত্র চুরি হয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে দোকানপাটেও চুরি হয়। টাকা পয়সা কিছুক্ষণ পরে পরে বা কয়েকদিন পরে পরে আপনার গদি থেকে, আপনার ক্যাশ থেকে টাকাগুলো চুরি হয়ে যায়, কিন্তু আপনি বুঝতে পারেন না এই টাকাগুলো কোথায় গেল। কিন্তু আপনার এখানে একটা বিষয় হলো, সন্দেহ হয় অমুক 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 লোক মনে হয় আমার এই টাকাগুলো নিছে। ঘরের মানুষকেও সন্দেহ হইতে পারে, আশেপাশের মানুষকেও সন্দেহ হইতে পারে। তো এই বিষয়টি আপনি চিহ্নিত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মাত্র কয়েক মিনিট সময়ের ভিতরে আপনি কাজটি করে ফেলতে পারবেন এবং চিহ্নিত করতে পারবেন। আর চিহ্নিত করার পরে তাকে অ্যাটাক করা যাবে না, তাকে ওইরকমভাবে ঝগড়া সৃষ্টি করা যাবে না। এটা আপনারটা আপনার ভিতরেই রেখে দিবেন। যদি আপনি কাজটি সম্পাদন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, এবং তার কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার মালের হেফাজতের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, মাত্র কয়েক মিনিটের ভিতরে চোরকে সাব্যস্ত করার জন্য, চোরকে চিহ্নিত করার জন্য তার নামের দরকার হবে। আর যতজন মানুষকে আপনার সন্দেহ হবে, ততক্ষণ মানুষের আপনার গণনা করে, যেমন 5 জন মানুষ হয়েছে, 10 জন মানুষ হয়েছে, এদেরকে আপনার সন্দেহ হয়, আপনাকে 5টা সুন্দর দেখে লেবু পাতা নিতে হবে। 5টা 10টা লেবু পাতা, সুন্দর আকারের লেবু পাতা নেবেন। এই লেবু পাতার মাধ্যমেই আপনি এই তদবিরটা করতে পারবেন। মাত্র কয়েক মিনিট সময় আপনার লাগবে এই চোরটাকে চিহ্নিত করার জন্য। তার এরকমভাবে কি হয় আমি বলতেছি আপনাকে, কিভাবে আপনি কাজটি করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, কোনো জাদু মন্ত্র কুফরি না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত তদবির। আকাবিরগণ, গাউস কুতুবগণ এই সমস্ত পরীক্ষিত আমলগুলো করে তারা উপকৃত হয়েছেন। সেই উপলক্ষে যারা উপকৃত হচ্ছেন আমাদেরকে অনেকে কমেন্ট করে বলেন, এবং অনেকে আমাদের তদবিরগুলো করে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইতেছেন। ক্ষমতার মালিক হলো আল্লাহ তাআলা। কাজ করবেন আপনি, আমাদেরকে বলবেন, আমাদের কাছ থেকে দোয়া নেবেন। কমেন্টের মধ্যে আপনি বলবেন ইনশাআল্লাহ হুজুর এই আমলটি আমি করতে চাই, একটা লাইক দিবেন। এটাই হলো আমাদের একটা আপনাদের কাছ থেকে চাওয়া, অনুমতি দেওয়া। তো যারা কাজগুলো করতে চান এই কাজগুলো অবশ্যই করবেন। একটা লাইক, একটা কমেন্ট করে আপনারা জানাইবেন যে হুজুর এই আমলগুলো আমরা করতেছি, তাইলে আমরা বুঝতে পারবো যে কোন কোন ভাই এবং বোন আমাদের আমলগুলো করে। তো দিনী ভাই বোনেরা, মাত্র কয়েক মিনিটের ভিতরে চোরকে সাব্যস্ত করার জন্য, চিহ্নিত করার জন্য, আপনি তার কাছ থেকে সচেতন থাকার জন্য এটা পরীক্ষা আপনি করে নিতে পারেন। এই জন্য যে কজন লোকের আপনার এরকমভাবে সন্দেহ হবে তাদের নামগুলো আপনি নেবেন। আর এই তদবিরটা করার জন্য অবশ্যই আপনাকে সৎ লোক হইতে হবে, আপনাকে দিনদার, পরহেজগার, ভালো ব্যক্তিত্ব, আমলওয়ালা ব্যক্তিত্ব হওয়া লাগবে, পাক পবিত্র অবস্থায় থাকা লাগবে। আপনি লেবু পাতাগুলো নিছেন, এই লেবু পাতার নিচে একটা হচ্ছে বাও সাইড আছে, আর একটা আপনার উল্টা সাইড আছে। লেবু পাতার যে উল্টা সাইড আছে, উল্টো সাইডের মধ্যে ইনশাআল্লাহ ওই প্রত্যেকটা লোকের নাম দিয়ে দিবেন। প্রত্যেকটা লেবু পাতার নিচে তাদের নাম দিয়ে দিবেন, এবং বাও সাইডের মধ্যে স্ক্রিনে দেখেন পবিত্র কুরআনুল কারীমের একটি বাণী আপনাদের মাঝে দিয়ে দিলাম। এই আয়াতখানা সুন্দর করে আপনি লেবু পাতার মধ্যে লিখবেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতখানা লেবু পাতার মধ্যে ছোট করে কলমের কালি দিয়া আপনি লিখে ফেলবেন। বাস হয়ে গেল। এটা লিখে এবং এই আয়াতখানা আপনার কয়েকবার পাঠ করতে থাকবেন, বিসমিল্লাহ সহ আয়াতখানা পাঠ করতে থাকবেন এবং লেবু পাতার মধ্যে ফু দিতে থাকবেন। এটা আরো গ্রহণযোগ্য হবে। আগে যদি পারেন 2 রাকাত নামাজ আদায় করে নেবেন এবং দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নেবেন এই তদবিরটা করার পূর্বে। তারপর যখন আপনি এই আমলিয়াতটা করবেন, এই তদবিরটা করবেন, চোরকে চিহ্নিত করার জন্য। যারা চুরি করছে সে যেখানেই থাকুক না কেন, তার পেটে ব্যথা হবে, তার পেট ব্যথা হতে থাকবে, সেরকমভাবে যন্ত্রণায় কাতর হতে থাকবে। মানুষ বুঝতে পারবে সে তার পেট ব্যথা উঠছে। তা আপনি চিহ্নিত করে নিতে পারলেন যে এই ব্যক্তি মনে হয় চুরি করে, তো
এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে, এর থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। তো দিনদার ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিভাবে আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহর কালামের শক্তিতে, রুহানিয়াতের শক্তিতে আপনি চোরকে সাব্যস্ত করতে পারেন, চোরকে চিহ্নিত করতে পারেন। যদি ভালো লাগে, যারা আমলিয়াতগুলো করতে চান কমেন্ট করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে গুরুত্বপূর্ণ এই সমস্ত সুন্দর আলোচনাগুলো শুনে আমলিয়াতগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন।